শিগগিরই দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে যোগ দিয়ে নিজেই এই প্রত্যাশার কথা জানান তিনি। আর ভোট নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকারও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের রিপোর্ট। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন করল বিএনপি, যেখানে আগামী 2 বছরের জন্য নেতা নির্বাচন করলেন 1511 জন কাউন্সিলর। কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। বক্তব্যে বারবার নেতাকর্মীদের সতর্ক করেন দলটির এই শীর্ষ নেতা। নেতাকর্মীদের সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চাই সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে আগামীতে 12.5 কোটি ভোটারের মত প্রকাশ নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তারেক রহমান। আমরা চাই বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এ সময় শিগগিরই দেশের মাটিতে ফেরার প্রত্যাশার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শফিকুল হক, 71।